এখন আমি বানাচ্ছি উচ্ছে আলু বেগুনের রেসিপি। তবে রান্না শুরু করার আগে এটা বলে দিই, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। তো প্রথমে আমি সবজিগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। এবার গরম করা সাদা তেলের মধ্যে প্রথমে দিলাম 5 ফোড়ন, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটাকে খুন্তির সাহায্যে ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম আর কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিলাম ওই পেঁয়াজ বাটা, আর তারপরে দিয়ে দিলাম চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম সামান্য নুন। এবার ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। পেঁয়াজগুলো একটু হালকা লালচে ভাব হয়ে এলে তার উপর আমি সবজিগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এটা খেতে কিছুটা শুক্তোর মতো লাগে, কিন্তু শুক্তো নয়, এটা হলো উচ্ছে আলু আর বেগুনের তরকারি। শুক্তো হলে এর মধ্যে কাঁচকলা, বড়ি, সজনে ডাঁটা এ সমস্ত অ্যাড করতে হতো। এটাও খেতে কিন্তু আমার অসাধারণ লাগে। খুব বেশি যে মশলা দিয়ে করতে হয় তা কিন্তু না। এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, হলুদ আর লবণ দিলেই কিন্তু সহজে তরকারিটা রান্না করা যায়। এবার দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। আবারও ভালো করে নাড়িয়ে নেব খুন্তির সাহায্যে। এবার সবজিগুলো সেদ্ধ করার জন্য কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখবো। 7-8 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর আমি ঢাকনাটা খুললাম, আর নিচে তরকারিটা লেগে যেতে পারে তাই কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম আমি। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম সামান্য পরিমাণ সর্ষে বাটা। সর্ষে বাটা না দিলেও কিন্তু এটা খেতে অসাধারণ হয়। আমি কিন্তু এখানে একদম অল্প পরিমাণে সর্ষে বাটা দিয়েছি। এবার সর্ষের সাথে ভালো করে মিশিয়ে নিলাম সবজিগুলোকে। সবজিগুলো পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি, তাই আবারও একটুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, প্রায় 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আবার একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিলাম ভালো করে, রসটা শুকিয়ে যাওয়া অবধি। এইভাবে নাড়তে নাড়তে খুন্তির সাহায্যে রসটা শুকিয়ে এলে আমি কড়া থেকে এটা নামিয়ে নিচ্ছি। আর এটাও বেশ মাখো মাখো হয়েছে। আর আপনারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না।